হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি দুটো টিপস দিব, যে টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার বাচ্চার ত্বকটাকে উজ্জ্বল করতে পারেন। অনেক সময় আমরা দেখতে পাই যে ত্বকটাকে ফর্সা করার জন্য কি কি টিপস ফলো করতে পারি। ফর্সা কিন্তু একদমই করা যায় না, এটা টোটালি একটা অবান্তর বিষয়। তো আপনি আপনার বাচ্চার ত্বকটাকে কিভাবে একটু গ্লোয়িং করবেন, কিভাবে একটু উজ্জ্বল করবেন, সেই বিষয়ে দুটো টিপস আমি আজকের ভিডিওটিতে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে ভিডিওটি ইউজফুল মনে হয় বা উপকারী মনে হয়, দেন ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আর যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলি যে ত্বকের পরিচর্যা করা আর ফর্সা রঙের অধিকারী হওয়ার চেষ্টা করা কিন্তু ঠিক এক ব্যাপার নয়। ত্বকের রঙের ব্যাপারটি অনেকটাই কিন্তু বংশগত, যদিও আমি এর আগের আমার ভিডিওগুলোতে আমি বলেছি। যদিও আজকাল অনেক আধুনিক উপায় বেরিয়েছে ত্বকের রং উজ্জ্বল করার জন্য, কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে শিশুদের জন্য কিন্তু এগুলো প্রযোজ্য নয়। এগুলো কিন্তু ভুলেও ভাববেন না। আজকে আমি আপনাদের জানাবো দুটো উপায়ের কথা, যেটার মাধ্যমে শিশুর ত্বকের যত্ন নিয়ে যেভাবে শিশুর গায়ের রঙকে আরো উজ্জ্বল করা যায়, মানে শিশুর ত্বকের যত্নটা যেন প্রপার ভাবে করা যায় এবং শিশুর ত্বকটা যেন হেলদি থাকে, একটু যেন গ্লো দেয় এবং শিশুর ত্বকটা যেন সুস্থ থাকে। তো প্রথম টিপসটি হচ্ছে ময়েশ্চার। শিশুর ত্বক যাতে শুষ্ক না হয়ে পড়ে সেদিকে আপনি খেয়াল রাখুন। বাচ্চাদের জন্য তৈরি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করুন, মানে সঠিক বেবি ক্রিম সিলেক্ট করুন। কিভাবে বেবি ক্রিম সিলেক্ট করবেন সেগুলোর ক্রাইটেরিয়া কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছি। তো বাজারে এমন ক্রিম প্রচুর পাওয়া যায়, তবে শিশুর জন্য সেরাটাই নেবেন বলে আমি আশা করছি। সঠিকটি বাছতে না পারলে আপনি স্কিন স্পেশালিস্টের সঙ্গে কথা বলুন। আপনার শিশুর ত্বক পরিচর্যার জন্য এটাই কিন্তু অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম বলে আমি মনে করি। দ্বিতীয় যে উপায়টির কথা বলবো বা দ্বিতীয় যে টিপসটির কথা বলবো তা হচ্ছে ফলের রস। আঙুর, আপেল বা কমলা লেবুর মতো বিভিন্ন ফলের রস খাওয়ালেও কিন্তু শিশুদের ত্বক মোলায়েম হয়, উজ্জ্বল হয়, প্রোটেক্টেড থাকে এবং সুন্দর হয়। তবে অবশ্যই মনে রাখবেন যে ফলের রস 6 মাসের কম বয়সী শিশুদের খাওয়ানো কিন্তু অনেক অনেক ডেঞ্জারাস, মানে বিপজ্জনক। কারণ তারা কিন্তু তখনও মায়ের দুধ বা ফর্মুলা মিল্কের উপরেই নির্ভরশীল থাকে। কাজেই 6 মাসের কম বয়সী শিশুদেরকে কিন্তু ফলের রস খাওয়াবেন না। ফলের রস খাওয়াতে পারেন 6 মান্থ প্লাস থেকে বাচ্চাদের। তো এখন আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আপনার শিশু সন্তানের ঝলমলে ত্বক দেখে যেন আপনি স্বস্তি বোধ করেন, আপনার ভালো লাগে, সেই জন্য কিন্তু আরো অনেক অনেক টিপস আমি আমার ভিডিওতে দিয়েছি এবং আজকের এই দুটো টিপস আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার শিশু সন্তানের ঝলমলে ত্বকটা আপনি দেখতে পারবেন এবং আপনার মনে একটা স্যাটিসফ্যাকশন আসবে। তো এখন আমি আপনাদেরকে যে এক্সট্রা টিপসটি দিব তা হচ্ছে, দেখুন, বাচ্চাদের গোসলের সময় কিন্তু আমাদের বেশ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সতর্কতা কিন্তু অবলম্বন করতে হয়। কেন? কারণ বাচ্চাদেরকে যখন গোসল করাবেন তখন কিন্তু অনেকেই করেন কি, বাচ্চাদের স্কিনের উপরে অনেক বেশি হার্ডলি বা অনেক বেশি ঘষে ঘষে ডলাডলি করে বাচ্চাকে গোসল করান। এটা কিন্তু করবেন না, কেননা বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি সফট হয়, অনেক বেশি মোলায়েম হয় আমাদের বড়দের তুলনায়। কাজে আপনি যদি এইভাবে ঘষাঘষি বা ডলাডলি করেন এবং এইভাবে যদি বাচ্চাকে গোসল করান তাহলে দেখা যায় কি, বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি রাফ হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায় বা খসখসে হয়ে যায়। সেই জন্য বাচ্চাদের গোসলটা কিন্তু একটি ফ্যাক্টর, বাচ্চাদের স্কিনটা কেমন থাকবে, মানে ভালো থাকবে নাকি রাফ হয়ে যাবে বা খসখসে হয়ে যাবে। সেই জন্য গোসলের সময় কিন্তু আমরা মায়েরা এক্সট্রা সতর্কতা অবলম্বন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খুব ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।